ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে, ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। এবং আমি গতকালও বলেছি, আমি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি, বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি, আজও বলছি, ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা কলকাতা থেকেই ওখানে আপনার ভালো উত্তর দেওয়া যায়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে বিএসএফকে কাঁটাতার দিতে দেওয়া যাবে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে কাঁটাতার দেওয়ার কাজ চলছে, তো জোর কদমে চলছে। কাঁটাতার দেওয়ার কাজ চলছে, জোর কদমে চলছে। ভারতবর্ষ কাজ করছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই কাজ করছে। আপনি গতকাল জ্যামার নেই রাজ্যের জেলগুলোতে বলছিলেন, রাজ্য সরকার স্থির করেছে যে অত্যাধুনিক জ্যামার বসানো হবে যাতে 5G 4G ফোন আটকানো যায়। এই মুহূর্তে যা জ্যামার রয়েছে তা দিয়ে 2G ফোন আটকানো যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথাগুলো বলবো না, সম্প্রতির কথা বলবো। এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান, যেদিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন? আমি তো বরাবরই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত। তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন, কনভিকশন করাতে চান, তাদেরকে আমি অনুরোধ করব এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। আপনি রোজভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসবেন। তিনি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে 4 মাস ছিলেন। তা সুদীপদা জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে। জেল কাকে বলে এটা শাহজাহান, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে না। জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে। তিনি তিহার জেলে ছিলেন, সেই জন্য তিনি রাজনীতি করছেন, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন। সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখি পার্লামেন্টে, অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাৎ দেখি। কারণ একজন ভুবনেশ্বর, আরেকজন তিহার জেল থেকে ফিরে এসেছেন। আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়ে এসে, যেমন জীবনকৃষ্ণ সাহা, যেমন মানিক ভট্টাচার্য, তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে হনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন। আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছি সেটা খোঁজ নিচ্ছেন।